দর্শক, আপনারা দেখলেন বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ব্যাংকক যাত্রার সূচনাটা, এয়ারপোর্টের রিসেপশনটা, ভারতের প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য রিসেপশন আপনারা দেখলেন। তাকে এয়ারপোর্টে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে, তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টার লাল গালিচা সংবর্ধনা নেই, গার্ড অফ অনার নেই। আমিও তো সমান, 7টি জাতির সম্মেলন, আমিও তো বাংলাদেশ, আমি কম কিসে? হয়তো এই 7 জাতির মধ্যে সবচেয়ে প্রভাবশালী ভারত, কিন্তু আমাকেও তো সমান মূল্য দিতে হবে, কিন্তু আমি সমান মূল্য পেলাম না। এটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, বিমস্টেক সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু গেছেন। তার কপালে লাল গালিচা সংবর্ধনা জুটেছে, তার কপালে গার্ড অফ অনার জুটেছে। এই যে ছবিতে দেখুন, এই বিমস্টেক কখন থেকে যাত্রা শুরু হয়েছিল? 1997 সালের 6 জুন তৎকালীন প্রধানমন্ত্রী, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই 4টি দেশ মিলিয়ে এটির যাত্রা শুরু হয়েছিল। এবং শুরুতে এর নাম ছিল, প্রত্যেকটি দেশের নামের আদ্যাক্ষর দিয়ে, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা অ্যান্ড থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। পরবর্তীতে আরও 3টি দেশ, মিয়ানমার, নেপাল, ভুটান এসে বিমস্টেকের সঙ্গে যুক্ত হয়েছে। এবং যুক্ত হবার পরে এর নাম হয়েছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, যা বিমস্টেক। অর্থাৎ বাংলাদেশ এই বিমস্টেকের প্রতিষ্ঠাকালীন সদস্য। 4টি দেশ, এই 4টি দেশের প্রতিষ্ঠাকালীন সদস্য। এখন আসুন, এই যে এই সেশন থেকে, আগামী 2025 থেকে 2027, এই সেশন থেকে বাংলাদেশ বিমস্টেকের সভাপতির দায়িত্বে আসতে যাচ্ছে। অনেকে আবার ভাববেন, কিংবা বাংলাদেশের মানুষকে একটা ভুল, একটা ভাওতাবাজি, একটা চিটিংবাজি ব্যাখ্যা দেওয়া হবে যে নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনূসের কারণে বিমস্টেকের সভাপতির পদ পর্যন্ত বাগিয়ে এনেছে ব্যাংকক থেকে। কিন্তু ভাই, এ ধারণাটা ভুল। বাংলাদেশের সাধারণ মানুষ যারা জানেন, যারা বোঝেন, আমি তাদের জন্য শুধু কথা বলি না, বাংলাদেশের সাধারণ মানুষের বুঝতে হবে যে ইউনূসের চেহারা দেখে এর সভাপতিত্বের দায়িত্বে আসে না। এর সভাপতিত্বটা কিভাবে নির্ধারিত হয়? প্রত্যেকটি দেশের নামের আদ্যাক্ষর অনুযায়ী, অর্থাৎ প্রথম অক্ষর অনুযায়ী সভাপতিত্বটা ঘোরে। এই মুহূর্তে থাইল্যান্ড এটির সভাপতি। এরপরে থাইল্যান্ডের পরে যে ঘুরে আসবে, আপনি দেখুন দেশগুলোর তালিকা এখানে আছে। সবার উপরে বাংলাদেশ, বি আদ্যাক্ষরে। বাংলাদেশের পরে ভুটান আছে, ইন্ডিয়া আছে, মায়ানমার আছে, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। এখন কে একদম নিচের দিকে আছে? থাইল্যান্ড। থাইল্যান্ডের পরে, থাইল্যান্ড যেহেতু শেষ হয়ে গেল, 7টা দেশের শেষ, আবার শুরুতে যাবে। কোথায় যাবে? বাংলাদেশে যাবে। এই সূত্রে বাংলাদেশ 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতিত্বের দায়িত্ব পাচ্ছেন। এরপরে বাংলাদেশের পরে ভুটান পাবেন, তারপরে ইন্ডিয়া পাবে, তারপরে মিয়ানমার পাবে, নেপাল পাবে, শ্রীলঙ্কা পাবে, এবং সবশেষ আবারও থাইল্যান্ড পাবে। অর্থাৎ নামের আদ্যাক্ষর অনুযায়ী এটার সভাপতিত্ব সার্কেলই ঘোরে। কাজেই বাংলাদেশের মানুষের এই অপব্যাখ্যা যেন শুনতে না হয়, যার কারণে আমি আগেই বলে দিচ্ছি বা বলে রাখছি, মানে বোঝাবার চেষ্টা করছি। পরিশেষে এটুকুই বলবো যে আমাদের সবার চোখ কান খোলা রাখতে হবে, আমাদের বিষয়গুলো একটু বোঝবার চেষ্টা